হ্যালো ভিউয়ার্স, আজ আমি 2023 সালে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে 3 নম্বর তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বার্লো গার্লস হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। প্রথমত এখানে তোমাদের যে টেক্সট প্যাসেজটা দিয়েছে অর্থাৎ সিন প্যাসেজটা, ওটা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের কবিতাটা খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে বড় না করে আমি সরাসরি চলে আসছি একেবারে প্রশ্নের উত্তরে। তোমরা জাস্ট প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে দেখে নাও। ওকে, প্রথমে দেখো এর দাগে কী রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ওয়ার্ম সন ব্রিংস সিড টাইম টু হারভেস্ট, সিড টাইম, স্ট্রম, রেন। তার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিড টাইম অ্যান্ড হারভেস্ট। ওকে, পরের কোশ্চেনটা দেখো, টু আইতে, দ্য পোয়েট স্পিক্স অফ উইন্টার, সামার, স্প্রিং, অটাম। নিশ্চয়ই তোমরা জানো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্প্রিং। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে তোমাদের টেক্সট প্যাসেজে দেখো ফার্স্ট স্ট্যান্জায় যে স্প্রিংস কথাটা দেওয়া রয়েছে, হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, এখানে সেই স্প্রিংটা বসন্তকাল নয়, এখানে ওই স্প্রিংসটা নাউন হয়ে বসছে, দ্যাট মিন্স অ্যাপিয়ার সাডেনলি। ওকে, এরপরে দেখো আমরা চলে আসবো বি এর দাগে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেন দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। তোমরা সকলেই জানো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো is the poet of the poem. Poem name, an April day. দেখে নাও ভালো করে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। এবারে টু আইয়ের প্রশ্ন, এরপরে টু আইয়ের প্রশ্নটা দেখো, হোয়েন ডাজ দ্য পোয়েট লাইক টু ভিজিট দ্য স্টিল উডস। অ্যান্সারটা কী লিখবো, দ্য পোয়েট লাইকস টু ভিজিট দ্য স্টিল উডস ডিউরিং স্প্রিং টাইম। সিম্পল। ভালো করে উত্তরগুলো একবার দেখে নাও তোমরা। তাহলে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার হলো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। সেকেন্ড প্রশ্নটার উত্তর হবে দ্য পোয়েট লাইকস টু ভিজিট দ্য স্টিল উডস ডিউরিং স্প্রিং টাইম। ওকে, ভালো করে একবার উত্তরটা দেখে নাও। এরপরে চলে আসবো আমরা অপশান সিতে। অপশান সিতে কী বলেছে, সাইনোনিমস অর্থাৎ ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং। নিয়ারেস্ট মিনিং লিখতে বলেছে, স্মল ওপেন এরিয়াজ অফ গ্রাস ইন এ উড, সেটাকে বলা হয় গ্লেডস। পরেরটা দেখো, প্রেজেন্ট ইন দ্য লার্জ নাম্বারস অর্থাৎ বহু সংখ্যায় উপস্থিত থাকে, সেটাকে বলা হয় টেমিং। ওকে, এবার আমরা চলে আসবো দুইয়ের দাগে। দুইয়ের দাগে কী বলেছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ডু অ্যাজ ডিরেক্টেড। কী রয়েছে, দ্য ক্যাপ্টেন ডিড নট লেট হিম গো দেয়ার, ফিউচার পারফেক্টে করতে বলেছে। ওকে, তাহলে বাক্যটা নেগেটিভে রয়েছে, তাহলে আমরা অ্যান্সারটা কী লিখব, দ্য ক্যাপ্টেন উইল নট হ্যাভ লেট হিম গো দেয়ার। নিশ্চয়ই তোমরা ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা জানো, সেই হিসাবেই জাস্ট উইল এবং হ্যাভ বসছে, যেহেতু এটা নেগেটিভ তাই উইল আর হ্যাভের মাঝখানে নট বসছে। ক্লিয়ার। এরপরে দুইয়ের টু আইটা দেখো, দুইয়ের টু আইতে বলেছে দে ওয়েটেড ফর হিম, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করতে বলেছে, তাহলে কী লিখব, দে উইল বি ওয়েটিং ফর হিম। ওকে, সাল বা উইল বসে এবং বি বসে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম বসে। ওকে, তাহলে দে উইল বি ওয়েটিং ফর হিম। ক্লিয়ার। এরপরে দেখো, দুই একটা হয়ে গেল, এবার আমরা তিনের দাগে চলে আসি। কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ গিভিং দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য প্রপার ডিগ্রিজ। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন বলেছে দ্য রাজধানী এক্সপ্রেস রান ফার্স্ট দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস, তাহলে কী হবে, দেন কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে ফার্স্ট থেকে কী হবে, ফার্স্টার। বোঝা গেল। পরেরটা দেখো, নো আদার মাউন্টেন পিক অর্থাৎ পর্বত শৃঙ্গ ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট, তাহলে এখানে দুটো অ্যাজ যখন আছে তাহলে অ্যাডজেক্টিভ ফর্মটার পজিটিভ ফর্ম বসবে, তাহলে হাইটা হাইই থাকবে। ক্লিয়ার। এরপর চারের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সাফিক্স অর প্রেফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ওকে, কোশ্চেনটা দেখো, দ্য ক্রিমিনাল বিকেম পেশেন্ট, পেশেন্ট কী হবে, তাহলে প্রিফিক্স যোগ করে ইমপেশেন্ট। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 3 নম্বর স্কুল, যেটা
বার্লো গার্লস হাই স্কুল, তার সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এছাড়া তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।